একটা সময় জনপ্রিয় খেলা ছিল কাবাডি। দেশের ঐতিহ্যবাহী এই খেলা দিনকে দিন জৌলুস হারাচ্ছে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির মধ্য দিয়েই জাতীয় এই খেলাকে বাঁচিয়ে রাখার চেষ্টায় ফেডারেশন। এবার চতুর্থ আসরে 12টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আত্মবিশ্বাস নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে লাল সবুজ। ম্যাচের প্রথমার্ধে ৩টি লোনাসহ ৩৭-৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও সে ধারাবাহিকতা বজায় রাখে আব্দুল জলিলের দল। পরে আরও ৩৬ পয়েন্ট নিয়ে ৬টি লোনাসহ ৭৩-২২ পয়েন্টে মালয়েশিয়াকে হারায় বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার জেতেন আল-আমিন। আগামী ২৯ মে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে লাল সবুজ, যেখানে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এদিকে একই দিনে কেনিয়ার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। প্রথমার্ধে কেনিয়া ২৫-১৯ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও দারুণ খেলে ৪টি লোনাসহ ৫৬-২৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। এছাড়াও দিনের শেষ ম্যাচে উগান্ডার মুখোমুখি হয় ইরাক। হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুদল। তবে সময় যত গড়িয়েছে উগান্ডার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ইরাক। শেষ পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে একটি লোনাসহ ৪০-৩৩ পয়েন্টে উগান্ডাকে পরাজিত করে ইরাক। এবারের আসরে 12টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। দু গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে। ৩ জুন শিরোপার মঞ্চ দিয়ে আসরের পর্দা নামবে। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর স্বাগতিক বাংলাদেশ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।